বেপরোয়া টোটোর ধাক্কায় দুই মহিলার মৃত্যুর পর বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হতেই নড়ে চড়ে বসল প্রশাসন। বেপরোয়া যানবাহন নিয়ন্ত্রণের জন্য রাস্তায় স্পিড ব্রেকার বসানোর কাজ শুরু হলো স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। মঙ্গলবার বনগাঁ ব্লকের ঘাটবাওয়ার পঞ্চায়েতের পক্ষ থেকে বনগাঁ সুটিয়া সড়কে সিনথেটিক স্পিড ব্রেকার বসানো হয়। এদিন স্পিড ব্রেকার বসানোয় খুশি স্থানীয় বাসিন্দারা। উপকার তো অবশ্যই হবে, কিন্তু এটা পঞ্চায়েতের আগে থেকেও স্টেপ নেওয়া উচিত ছিল, যেহেতু এই রোডটায় কোনো মানে ট্যাংরা থেকে পাইকপাড়ার মধ্যে কোনো ব্রেকআপ নেই আর কি, কোনো বাম্পার নেই। এটা পঞ্চায়েতের আগে দেখা উচিত ছিল। আজকে তরতাজা দুটো প্রাণ চলে গেল, এর দায় কে নেবে? লাগানো হলো, এর জন্য ক্ষতি হয়ে যাওয়ার পরে তারপরে এই জিনিসটা হলো, কিন্তু এই ক্ষতি হওয়ার আগে যদি এটা করা হতো আমার মনে হয় যে জিনিসটা ভালোই হতো। আজকেও শুনলাম এই সামনের মোড়ে আর একটা দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলের সঙ্গে, বাইকের সঙ্গে। কিন্তু এই ব্রেকটা মানে ব্রেকারগুলো আগের থেকে দিলে আমার মনে হয় ভালো হতো। পঞ্চায়েত সূত্রে জানা গেছে, বনগাঁ সুটিয়া সড়কের ঘাটবাওয়ার গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে মোট 25টি স্পিড ব্রেকার বসানো হচ্ছে। সড়কের পাশে স্কুল, স্বাস্থ্যকেন্দ্রগুলির সামনেও বসানো হচ্ছে। পঞ্চায়েত প্রধান আনিসুজ্জামান কি বলছেন শোনাবো আপনাদের। গতকালকে আমাদের এখানে আঙারপুকুরিয়া গ্রামের দুজন ভদ্র মহিলা রাস্তার সাইডে বসেছিল, এই মতো অবস্থা একটা টোটো চালক অ্যাক্সিডেন্ট করে, যার ফলে দুজনই মারা যায়। এটা একটা মর্মান্তিক ঘটনা। আমরা ঘাটবাওয়ার পঞ্চায়েতের পক্ষ থেকে এবং বনগাঁ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগামী দিন এরকম ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য ঘাটবাওয়ার পঞ্চায়েতের বিভিন্ন টার্নিংয়ে এবং স্কুল হেলথ সেন্টার এইগুলো মূলত আজকে আমরা বাম্পার বসাচ্ছি এবং আগামীতে আবারও ভেরিফিকেশান করে রাখবো। এর বাইরে যদি কোনো কিছু বসানোর দরকার পড়ে, বাম্পারের প্রয়োজন হয়, তাহলে সেগুলো সেই জায়গায় বসানো হবে। কতগুলো বাম্পার বসানো আজকে মোটামুটি 20 থেকে 25টা বাম্পার 25টা স্থানে বসানো হচ্ছে এবং আগামী দিন আবারও দেখব যে কোনো জায়গাটা গ্যাপ থাকছে কিনা, সেই জায়গাটা ভেরিফিকেশান করে পুনরায় আবার বসানো।